শেষ হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব। ফেভারিট ক্রোয়েশিয়ার বিদায় এবং স্লোভাকিয়া ও জর্জিয়ার বাজিমাত এমন রোমাঞ্চ ছড়িয়েছে প্রথম পর্বে। এবার অপেক্ষা নকআউট স্টেজের। এরই মধ্যে নিশ্চিত হয়েছে কারা যাচ্ছেন শেষ ষোলোর মহাযুদ্ধে। নানা অঘটন, রোমাঞ্চ এবং উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব। জর্জিয়ার কাছে পর্তুগালের হার এবং চেক প্রজাতন্ত্রকে তুরস্কের হারানোর মধ্য দিয়ে সমাপ্তি ঘটল প্রথম রাউন্ডে। এর মধ্যে দিয়ে জানা গেল নকআউট স্টেজে কে হচ্ছে কার প্রতিপক্ষ। ইউরো 2024 আসরে অংশ নেয় মোট 24টি দল। এর মধ্যে 4টি দল নিয়ে করা হয় 6টি গ্রুপ। প্রতিটি গ্রুপ থেকেই চ্যাম্পিয়ন এবং রানার আপ জায়গা করে নেয় শেষ 16তে। তাদের সাথে নকআউট পর্বে আসে 4টি তৃতীয় সেরা দল, যাদের বাছাই করা হয় পয়েন্ট এবং গোলের ভিত্তিতে। তৃতীয় সেরা দল হিসেবে শেষ 16তে গেছে স্লোভেনিয়া, জর্জিয়া, স্লোভাকিয়া ও নেদারল্যান্ডস। তাদের মধ্যে জর্জিয়া, স্লোভাকিয়া ও ডাচদের সমান 4 পয়েন্ট করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো গ্রুপে তৃতীয় হয়েও সেরা 4-এর মধ্যে থাকতে পারেনি টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ক্রোয়েশিয়া এবং বাছাই পর্বে চমক দেখানো হাঙ্গেরি। ক্রোয়েটরা বি গ্রুপে তৃতীয় হলেও জিততে পারেনি কোনো ম্যাচ, ড্র করেছে 2টি, ফলে পয়েন্ট এসেছে মোট 2। আর স্লোভেনিয়ার সমান 3 পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয় হাঙ্গেরিকে। শেষ 16তে সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে ফ্রান্সকে। প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে 3-এ থাকা বেলজিয়ামকে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে পারে ইটালি ও সুইজারল্যান্ডের। একই রকম সূচি রোমানিয়া ও নেদারল্যান্ডসের। প্রতিপক্ষ বিচারে সুবিধাজনক অবস্থানে রয়েছে জার্মানি, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।